কিরে, কেমন আছিস সবাই? আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং আমি ভাবছি আজকে থেকেই তোদের পড়া ধরবো। আজ আউট নলেজ থেকে নিয়ে শুরু করি। হ্যাঁ স্যার, পড়া ধরুন ধরুন ধরুন, আমরা সবাই পারবো। আচ্ছা বাঘা, তুই বলতো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? স্যার, বাঘা জানবে কি করে? বাঘার ঘড়িটা যে ডিজিটাল ঘড়ি। আচ্ছা, এবার তুই বলতো গোমুখ, পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখা অন্যায়, এই বাক্যটিতে কর্ম কোনটি? স্যার, এটা খুব সোজা, এটি আপনি জানেন না? এই বাক্যটিতে কোনো কর্ম নেই, সকলটাই কুকর্ম। চুপ কর অপদার্থ কোথাকার। জানিস, তোদের মতো বয়স যখন আমার ছিল তখন আমি ভাবতাম আমি মনে হয় সবই জানি, কিন্তু এই 56 বছর বয়সে এসে এখন বুঝতে পারছি আমি তেমন কিছু জানি না। স্যার, আপনার এই কথাটা জানতে এত বছর সময় লেগে গেল, অথচ আপনাকে আমরা দেখেই বুঝতে পেরেছিলাম আপনি কিছুই জানেন না। চুপ কর সবগুলো, তোরা সব বেশি বুঝে গেছিস। এই বক, তুই তো এদের সঙ্গে মিলে খুবই পাক করছিস। বলতো, গাছ থেকে আপেল নিচে না পড়ে উপরে উঠে যায় কেন? এ মা, স্যার এটাও জানেন না? আপেলগুলো উপরে ওঠে না কারণ উপরে কেউ আপেল খাওয়ার লোক নেই বলে, তাই আপেলগুলো সব নিচে এসে মাটিতে পড়ে। এই চুপ করে বস, বেশি পাকামো না। এই, কাল তুই বাগাকে চেয়ার ছুঁড়ে মেরেছিলি কেন রে? কি করবে স্যার, চেয়ার থেকে টেবিল তো অনেক ভারী, এই জন্য চেয়ার ছুঁড়ে মেরেছে। তোদের নিয়ে আর পারি নে বাপ, এত বদমাইশ তোরা। আচ্ছা বাঘা, তুই ভাগ শিখেছিস? ভাগ পারবি? হ্যাঁ স্যার, পারবো, বলুন। আচ্ছা বলতো, তোকে যদি 10টা কলম দিয়ে বলা হয় 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে, তবে এক একজনে কয়টা করে কলম পাবে? স্যার, আমি পারবো না, আমি শুধু চকলেট এবং লজেন্স এই ভাগ করতে শিখেছি, পেন ভাগ করতে শিখিনি। আচ্ছা টুনি, তুই বলতো সিস্টার কাকে বলে? স্যার, সিস্টার মানে তো হাসপাতালের নার্স। গাধা কোথাকার। আচ্ছা মুরগি, তুই বলতো এখান থেকে চাঁদের দূরত্ব বেশি নাকি চীনের দূরত্ব বেশি? স্যার, চাঁদ আর চীন, এই দুটোর মধ্যে চীনের দূরত্ব সবথেকে বেশি। হেই বোকা মুরগি, তাই কখনো হয় নাকি? এখান থেকে চীনের দূরত্ব কি করে দূরে হয়? এখান থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি, চীন আমাদের কাছেই, পাশেই। কি বলছেন স্যার? আমরা তো চাঁদকে দেখতে পারি, চীনকে তো আর দেখা যায় না, তবে দূরে কোনটি? বাবা, তোরা এক একটা হয়েছিস বটে, বুনো ওল। যাই হোক, বকু, তুই বলতো একটা মেয়ে একদিনে যদি একটা মাফলার বুনতে পারে, তবে 5টা মেয়ে একদিনে কটা মাফলার বুনবে? স্যার, একটাও বুনতে পারবে না, কারণ 5টা মেয়ে এক জায়গা হলেই তো কাজ ফেলে দিয়ে গল্প করবে। চুপ কর ফাজিল, এক চরে তোর ঠোঁট বেঁকিয়ে দেবো। আচ্ছা গোমুখ, তুই বলতো চাঁদ এবং সূর্যের দুটোর দূরত্ব কতটা? চাঁদ এবং সূর্যের দূরত্ব স্যার 12 ঘন্টার। কেন 12 ঘন্টা কেন? তোর হঠাৎ 12 ঘন্টা দূরত্ব মনে হলো কেন? স্যার, এটুকু বোঝেন না? সূর্য ওঠার ঠিক 12 ঘন্টা পর গিয়ে চাঁদ ওঠে, তাহলে দুটোর দূরত্ব 12 ঘন্টা হলো না? গাধা, তোদের নিয়ে আর পারা যায় না, তোরা এক একটা যন্ত্র হয়েছিস। এই বাঘা, তুই বলতো তোর পড়তে ভালো লাগে না কেন? স্যার, কে বলেছে আপনাকে আমি পড়ি না? গত কয়েকদিন আগেই তো আমি মোটরসাইকেল থেকে পড়লাম, তারপরে পরশুদিনকে সাইকেল থেকে পড়লাম, কালকে রাত্রে ঘুমাতে গিয়ে খাট থেকে পড়লাম। কে বলেছে আমি পড়ি না? আরে এ পড়া সে পড়া নয়। যাগ্গে, এ মুরগি, তুই বলতো ছাত্ররা কোন দুটি বাক্য বেশি বলে? পারবো না স্যার। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। আচ্ছা বাঘা, তুই বলতো টুনি চুরি করতে গেল, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার, খুবই সিম্পল ব্যাপার, তুমি যদি ধরা পড়ে তবে কারাবাস হবে, আর যদি ধরা না পড়ে তবে বড়লোক হবে। চুপ কর বদমাইশগুলো। তোরা কি জানিস বিদেশে একটা ছেলে 15 বছর বয়সেই সে নিজের পায়ে দাঁড়াতে পারে? সে কি স্যার, বিদেশের সব 15 বছর বয়সে নিজের পায়ে দাঁড়ায়? ওর থেকে তো আমাদের দেশই ভালো, সব 2.5 বছর 3 বছর বয়সেই নিজের পায়ে দাঁড়াতে পারে। ওরে পাগলা, এ দাঁড়ানো সে দাঁড়ানো নয়, আমি এটার কথা বলেছি।
এ দাঁড়ানো হচ্ছে 15 বছর বয়স থেকেই বিদেশের ছেলেপেলেগুলো সব ইনকাম করতে শিখে যায়, তারা নিজের পায়ে দাঁড়ায়। আমি সে দাঁড়াবার কথা বলেছি, গর্ধবগুলো কোথাকার। যাই হোক, আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছি। এক্ষুনি বাড়ি যাবি না, একটু মাঠে খানিকক্ষণ খেলা করবি, তারপরে সবাই কিন্তু বাড়ি চলে যাবি, ঠিক আছে? যা, আজ ছুটি।